অনেক হয়েছে কন্ট্রোভার্সি। সো আজকে আমি কিছু ব্যাপার ক্লিয়ার করবো, সত্যি কথাগুলো ক্লিয়ার করবো, বিকজ আমার মনে হচ্ছে যে একদম এক্সট্রিম হয়ে যাচ্ছে এবং সবাই খুব বিরক্ত হয়ে যাচ্ছে ব্যাপারটাতে। হিজরা এসে বলে যে বিয়ে করতে হলে বড় করে পারমিশন নিতে হবে। এই হিজরা ভালো হবি না তুই? ছবি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা তার আগের হাজবেন্ডের সাথে ছবি আছে। এটা হচ্ছে আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয়ে থাকে, আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রস্টিটিউট হয়ে থাকে, সেটা আমার বউ। আমি ওগুলো দেখে বিয়া করাই। প্রিন্স মামুনের মা শুধু বলতেছে যে প্রিন্স মামুন বিয়ে করছে, প্রিন্স মামুনও বলতেছে যে প্রিন্স মামুন বিয়ে করছে, কিন্তু আসলে কাকে বিয়ে করছে, কোন মেয়েটাকে বিয়ে করছে, সেটা নিয়ে কিন্তু অনলাইনে সোশ্যাল মিডিয়ার মধ্যে রীতিমতো আলোচনার ঝড় হয়ে যাচ্ছে। একদিকে লাইলা কথা বলতেছে যে এত বিয়ে করছে বা বিয়ে টিয়ে করার পরেও কেন কোনো ছবি নেই, কেন কোনো ভিডিও ফুটেজ নেই। হ্যাঁ দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন এবং মামুনের বউয়ের ছবিও কিন্তু আজকের ভিডিওটিতে আপনারা হয়তো দেখতে পারবেন। তাই প্রিয় লিসেনার্স, আমি আশা করবো যে যারা যারা ভিডিওটি প্লে করেছেন শেষ পর্যন্ত ভিডিওটির সাথেই থাকবেন। অনেক ধামাকাদার কিছু ভিডিও ফুটেজ আছে আজকের এই ভিডিওটিতে। তো দর্শক, আমাদের স্ক্রিনের সাইডে কিছু ভিডিও প্লে হবে, আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করা যাবে। 1 মাস জেল খেটে আসছি, এখন এসে সে বলে যে তার একটা হিজড়া আছে, তার একটা হিজড়া কুত্তা আছে, কুত্তার বাচ্চা লিখন। সেই লিখন হাফ প্যান্ট পরে ঘুরে লিপস্টিক দিয়ে রাখে লাল কালার, এই জন্য মাস্ক পরে থাকে সবসময়, মাস্ক খুলতে পারে না কারণ লিপস্টিক দেখা যাবে। হিজড়ারে বলে প্রুভ করতে সে বেটা না বেটি, সে জামা খুলে দেখায় এত বড় বড় বনি। এত কথা বলতে চায় না। হিজড়া এসে বলে যে বিয়ে করতে হলে বড় বড় পারমিশন নিতে হবে। এই হিজড়া ভালো হবি না তুই? ভালো হবি না? তুই আমার নামে একটা মামলা করছিস অ্যাটেম্প টু মার্ডার, ওরা নাকি মার্ডার করতে চাইছি। ওই হিজড়া দিয়ে আমার নামে মামলা করছে অ্যাটেম্প টু মার্ডার, আমি নাকি মার্ডার করতে চাইছি। লিখুন হিজড়ার নাম হচ্ছে মহিন, ওর এনআইডি কার্ড ডিটেলস সবই আছে আমার কাছে। ওর বিরুদ্ধেও একটা মামলা ঢুকতে হবে। তারপর ব্লু ফাইল লাইলা আক্তার ফারাদ, ভাতারের নামটা এখনো সাইতে পারে না যে মহিলা, সেই মহিলা এসে আমার বউ নিয়ে গিবত করে, আমার বউ নিয়ে বদনাম করে। হিজড়া, তুই আমার বউ নিয়ে বদনাম করছস? তোর নিজের বউ আছে? তোর বউ আছে? তুই তোর মেয়ে প্যাটের মেয়ে প্যাটের সন্তান, তোর আপন মেয়ে, তার নিয়ে তুই নষ্টাইম করিস, তার মাসিক নিয়ে কথা বলস তুই অনলাইন প্ল্যাটফর্মে এসে, তার কোথায় হাত দেস না দেস, কিভাবে অ্যাবিউজ করতেছিস, কিভাবে ইউজ করতেছিস, কিভাবে ভিউজ বেশি হবে, কি সমস্ত কথাবার্তা বলস। কোনো হেদায়ত জ্ঞান তো কিছু নাই, নামাজ তো জীবনে পড়স নাই। তুই তো একটা সমকামী হিজড়া, এটা মানুষ পাবলিক বলে, দেখিস না? লায়লা ওর বাপ, ওর বাপ নিয়ে খারাপ কথা বলতে চাই না, অনেক জায়গা থেকে শুনছি ওর বাবা একটা খারাপ মানুষ ছিলেন, বুঝতে পারছেন? খারাপ মানুষ ছিলেন। তার ঘরে আরেক খারাপ আসছে। তার মারে আমি ওই দিন লেলার মাকে ফোন দিছি, লেলার মাকে ফোন দিয়ে আমার বউ স্ত্রী কথা বলছে তার মার সাথে যে প্লিজ আপনার মেয়েকে বলেন এই সমস্ত কথাবার্তা না বলতে, আমাদের নিয়ে মাতামাতি না করতে, আমাদেরকে ডিস্টার্ব করতে মানা করেন। ও একটার পর একটা নাম্বার দিয়ে আমাদেরকে নক করবে, নতুন নতুন নাম্বার দিয়ে নক করবে। কেন? তোর জীবনে কি আর কিছু নাই, আর গোল নাই? শুধু মামুনের নামটা ধরে মামুনের পাঁচাইটাই তোর ভাইরাল হইতে হবে? আমি জেল খাটছি 1 মাস, এখন আবার বলস যা আমি পরকীয়া করছি। তাহলে আমি বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা জেল কেন খাটলাম? এগুলো কি এই দেশের আইনের একটা মানুষ কি দেখে না? এই দেশে কোনো প্রকার আইন নাই এই বাংলাদেশে। এই বাংলাদেশে আইন কি হবে না? এদেশে কিছুদিন আগে বাপমা ছিল না, কোনো ধরনের দল ছিল না, কোনো ধরনের প্রধানমন্ত্রী ছিল না, কেউ ছিল না। এখন তো প্রধানমন্ত্রী আছে, এখন তো দল আছে, এখন দলের মানুষ আছেন, সমাজের মানুষ আছেন, এমপিরা আছেন। আপনাদের কাজ কি? সমাজকে সুন্দর রাখা, সুস্থ রাখা, সমাজে কি হচ্ছে না হচ্ছে এটা দেখা। এখন একটা মহিলা যা মন চায় তা এসে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে যাচ্ছে আমার বিরুদ্ধে, গীবত করে, আমার বিরুদ্ধে বদনাম করে, আমার নামে যা ইচ্ছা তা বলে, আমার বউকে নিয়ে যা ইচ্ছা তা বলে, আমার বউকে। এখন তুমি অন্য আরেকজনকে পেয়ে মাসুদ ভাইকেও ভুলে গেছো। মাসুদ ভাইয়েরও কিন্তু অবদান ছিল তোমার জীবনে। তুমি যে বিজনেসটা করে দিয়েছিল, তোমাকে যে এখন যেই মিডিয়ার সাথে পরিচয় করিয়ে দিয়েছে, সেটা কিন্তু মাসুদ ভাই পরিচয় করে দিয়েছে, আমিও করিনি। কিন্তু তুমি ওনাকে ভুলে গেছো, মুখে মুখে বলো ভাই আমার, ভাই আমার। তো এখন তুমি যার সাথে আছো তার সাথে তুমি অত বছরও নাই যত বছরটা তুমি আমার সাথে ছিলা। এবং আমার সাথে 4টা বছর যে তোমার কোনো সুন্দর মুহূর্ত নাই বা কোনো সুন্দর স্মৃতি নাই বা এমন ভালো কিছু নাই, এটা তুমি কখনোই অস্বীকার করতে পারবে না। তোমার জীবনে অনেক ভালো কিছু আমার হাত দিয়ে গেছে, তোমার জীবনে অনেক ভালো কিছু আমার কাছ থেকে গেছে, তোমার জীবনের অনেক কিছু, তোমার জীবনের লক্ষ্মী আমার কাছ থেকে আসছে। আমি জোর গলায় বলতে পারি। এখন তোমার সাথে আমার সেপারেশন হয়ে গেছে, তার মানে এটা না যে তুমি আমার মা বাবা, আমার সন্তানদের বাবা, তাদের নাম ধরে সোশ্যাল মিডিয়াতে এসে গালাগালি করবা। আমারও তো এরকম বলার অনেক কিছু আছে। আমি তো বলতে পারতাম যে তোমার মা তোমার বড় ভাইকে প্রথমে যাকে বিয়ে করেছিল, সেই শিরিন ভাবির সাথে ডিভোর্স করে তোমার মা পরে একজন বোবা মেয়ের সাথে তোমার বড় ভাইয়ের বিয়ে দিয়েছে।
আমিও তো বলতে পারতাম যে তোমার বোনের তৌহিদ নামের একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল, যাকে তোমরা ঘরে এনে রাখছিলা। পরে সেই ছেলে চলে যাওয়ার পরে তোমার বোন জনি নামের একটা ম্যারিড ছেলের সাথে পরকিয়া করে প্রেগনেন্ট হয়ে গেছে, যার জন্য তোমার মা অ্যাবর্শন করার জন্য আমার কাছ থেকে 10,000 টাকাও নিয়েছিল। এরকম হাজারটা গল্প ছিল কিন্তু আমার, আমি কিন্তু এতদিন বলি নাই। কিন্তু তুমি কি করলা? তুমি আমাকে ছোট করতে 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 আমার সন্তান, অসুস্থ সন্তান কিন্তু তারা, আমার বাবা যে 25 বছর আগে মারা গেছে তার নাম ধরে তুমি এমন সব কাহিনীগুলো বললা। তোমার প্রবলেম আমার সাথে, তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলো। তুমি আমার মাকে নিয়ে কথা বলছো, তুমি আমার বাবাকে নিয়ে কথা বলছো, তুমি আমার সন্তানদেরকে নিয়ে কথা বলছো, যাদেরকে নিয়ে তোমার কথা বলার কোনো যোগ্যতাই নাই। একটা মানুষকে নিয়ে কথা বলতে হলে যোগ্যতা লাগে। একটা সেনাবাহিনীর কর্নেল, সিনিয়র কর্নেল, যিনি পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন প্রাপ্ত অফিসার, তাকে নিয়ে তুমি যেই ধরনের কথাগুলো বললে আমাকে ছোট করতে করতে, তোমাকে মানুষ কি বলবে? তুমি কোন জায়গার মানুষ, তুমি কোন কোয়ালিফিকেশনের মানুষ যে তুমি এই কাজটা করলে? একটা মানুষের সাথে সেপারেশন হতেই পারে, তার মানে এটা না যে তুমি তাকে ছোট করে ফেলবে। কারণ একটা পর্যায়ে আমি কিন্তু তোমার জীবনসঙ্গী ছিলাম, তুমি কিন্তু আমার জীবনসঙ্গী ছিলে। যেটাই হোক, ম্যানিপুলেশন হোক, টাকা হোক, পয়সা হোক, তোমার চাহিদা হোক, আমার চাহিদা হোক, যেটাই হোক, আমরা কিন্তু একসাথেই ছিলাম। 4 বছর একসাথেই ছিলাম। 4 বছর একসাথে আমরা ভিডিও করে হোক, ভাইরাল হওয়ার নেশায় হোক, যাই হোক, সবকিছুই হোক, মানুষটা তুমি আর আমি এই ঘরটাতে ছিলাম, একসাথে ছিলাম, একসাথে খেয়েছি, একসাথে পড়েছি, একসাথে দুঃখ কষ্ট ভয়ভীতি সময় একসাথে সেগুলো পার করেছি। তো এই 4 বছরের সম্পর্কটা তুমি এক বছরের বা 1 বছরের কম সময় যার সাথে আছো, তার জন্য তুমি এভাবে মাটির সাথে মিশাই দিবা? তোমার সাথে তো আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারতো না? তোমার সাথে আমার একটা স্বাভাবিক সম্পর্কও থাকতে পারতো, কিন্তু তুমি আমাকে অপমানিত করে মানুষের কাছে ছোট বানায়। এটা হচ্ছে তার এখনকার ওয়াইফ। হ্যাঁ, আমার কাছে ছবি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা তার আগের হাজবেন্ডের সাথে ছবি আছে। এটা হচ্ছে তার এখনকার ওয়াইফ। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? দর্শক, এতক্ষণ থেকে কিন্তু আপনাদেরকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, অনেকগুলো ইন্টারভিউ দেখানো হয়েছে, এবং আমাদের কাছে যেই ছোট ছোট ক্লিপ ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্যকে অবশ্যই আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে যাবেন আমাদের কমেন্ট সেকশনে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শক, প্রিন্স মামুন এবং লায়লার মাঝখানে কিন্তু এবার লিখন যেভাবে কথা বলতেছে, প্রিন্স মামুনের যে ওয়াইফ আছে তার ছবি দেখাচ্ছে, আসলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও মামুনের একটা রিয়াকশন আসবে। মানে এই যে তাদের কনভেনশনালি একজনের উপর একজন রিয়াকশন দেওয়া, একজনের উপর আরেকজন কথা বলা, এগুলো কিন্তু প্রতিনিয়ত চলতেই থাকবে। কিন্তু হঠাৎ করে তারা এমন ভাবে কিছু নিউজ আসলে ভাইরাল করে, যে নিউজ গুলা সাধারণ মানুষের কাছে অনেকটাই আশ্চর্যজনক। তো দর্শক, এই বিষয়গুলো নিয়ে আসলে আরো কতদিন যাবে, মামুন এবং লায়লার সেপারেশনটা পার্মানেন্টলি ভাবে কবে হবে, এটা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে কিন্তু সেই মতামতটি করে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। দর্শক, আজকে ভিডিওটি শেষ করছি এখনই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।